শীতের দিনগুলো কিন্তু বেশ মজাদার, স্পেশালি খাবারের দিক থেকে। কিন্তু শুধু খেলেই তো হবে না, সেটিকে হজমও করতে হবে। তাই নিয়ে চলে এসেছি আজকে আমলা ক্যান্ডির রেসিপি। একদম যেমন মেলায় পাওয়া যায় সেই আমরা যে কিনি হজমিগুলো, একদম হুবহু সেরকম খেতে হবে। তাই আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন আমলা। সেটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে সেটাকে দিয়ে দিয়েছি। আর আমলাগুলোকে দেখেও বুঝতে পারছো আমলাগুলো কিন্তু দারুণ ফ্রেশ দেখতে। এবার প্রেশার কুকারে দিয়ে এটিকে আমরা খুব জোর দুটো সিটি দেব, দিয়ে সাথে সাথে ওটাকে নামিয়ে নেব। আর সিটিটাকেও বের করে দেবো, নাহলে আবার বেশি গলে যেতে পারে। তারপর এটি প্রচণ্ড গরম হবে, এই সময় আমি হাত দিয়ে ফেলেছিলাম, যাই হোক কিন্তু ওটাকে ভাঙতে পারিনি। কিন্তু তারপর আমি এটার জলগুলোকে ঝরিয়ে নিয়ে তারপরে সেগুলোকে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, একটা টিপ দিলে কি সুন্দর 3 টুকরো হয়ে বেরিয়ে ভেঙে যাচ্ছে। আর স্পেশালি এটার বিচিটা দেখুন কি সুন্দর দেখতে। আমলা সাধারণত কারোর বাড়িতেই বেশি খাওয়া হয় না, কিন্তু যদি আপনারা এভাবে সেটার ক্যান্ডি বানিয়ে রাখেন তাহলে কিন্তু খেতেও খুব ভালো। আর জানেনই তো সকলেই যে আমলার কিন্তু গুণাগুণ অনেক বেশি। এখানে প্রথম বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি, সবগুলোরই বিচি ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এটার পেস্ট করে নেব। সবগুলোকে আমলাগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এটার কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। একটু দানা দানা থাকলে কিন্তু চলবে না, একদম মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে ননস্টিকের একটি কড়াইটা নিয়ে তারপরে আমি এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা শুধু দিয়ে দেবো। এখানে কোনো তেল বা কিছু এখানে দেবো না, শুধু নর্মাল আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ভালো করে এটাকে এভাবে করে কষিয়ে নেব। তারপর যখন মোটামুটি কষানো হয়ে যাবে, আপনারা দেখেও বুঝতে পারবেন, তারপরে কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে দেবো গুড়। আমি এখানে গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু চিনি দিলে বেশ অনেকটা চিনি লেগে যাবে, তাই জন্য আমি এখানে গুড়টা ইউজ করছি। গুড়টা খেতেও ভালো, পুষ্টিকর, মানে চিনির মতন অতটা এফেক্ট হবে না, তাই জন্য আমি এখানে গুড়টা ইউজ করছি। সত্যি বলছি, গুড় দিয়ে কিন্তু টেস্টটাও খুবই সুন্দর আসে। এবার গুড়টা আস্তে আস্তে ভালো করে এভাবে গলে যাক, ততক্ষণ একটু আমাদেরকে এভাবে থুচকে দিতে হবে, যাতে ভালোভাবে জিনিসটা মিশে যায়। দেখুন গুড়টা গলে গিয়ে কি সুন্দর এবার কালার এসে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমরা এখানে নুন, দিলাম অল্প একটু, আর এর সাথে দিয়ে দেবো কিন্তু বিট নুনটাও। তাই অর্ধেক নুনের পরিমাণটা হিসেব করে, মানে সেই হিসেবে দেবেন। প্রথমে নুন, মানে যেটা আমরা রোজ খাই, আর তারপরে হচ্ছে বিট নুন। আর তারপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। মানে জিনিসটা নুন টক, তারপরে একটু ঝাল টেস্টটা এত সুন্দর লাগবে, জাস্ট অসাধারণ। ভালো করে মিশিয়ে নিয়ে যখন হয়ে আসবে তখন আপনারা ঠিক দেখতে পাবেন যে কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে জিনিসটা আমার একদম হয়ে এসেছে। তাই এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিতে হবে, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতন। এবার কিন্তু এটাকে রেস্টে রেখে দেবো। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি চামচ নিয়ে এটিকে অল্প অল্প করে বের করে তখন এটা ছোট্ট করে গোল করে নেব। যেরকম ইচ্ছে সেরকম আপনারা এর সাইজ রাখতে পারেন। এবার সাইডে দেখুন যে সাদা জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা কিন্তু আপনাদেরকে আগে থেকে করে নিতে হবে। করে এমনি করে এটি প্লেটের মধ্যে রেখে দেবেন, আর তারপরে একটু করে ওই যেই বলটা বানাবেন সেই বলটাকে দিয়ে এই চিনির গুঁড়োর মধ্যে দিয়ে তারপর ওটাকে হালকা করে এভাবে, মানে চিনির গুঁড়োর যে প্লেটটা আছে সেটাকে এভাবে নাড়িয়ে দিলে তাহলে ওর পুরো গায়ের মধ্যে কিন্তু চিনিটা লেগে যাবে। এভাবেই কিন্তু তাহলে আমলকির বলগুলো একদম রেডি টু ইট হয়ে যাবে। এবার ইচ্ছে মতন খাবার খান, আর খাবারের শেষে কিন্তু একটি আমলা ক্যান্ডি খেতে ভুলবেন না। তাই অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলবেন এটিকে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। অনেক ধন্যবাদ।